নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো বিগত কিছুদিন ইন্ডিয়ান ফুটবল নিয়ে কি চলছে সেসব নিয়ে। মূলত ইন্ডিয়ান ফুটবলের এখন যা দুর্দশা সেই পরিপ্রেক্ষিতে আমাদের বেঙ্গলের ক্লাবস কিরকমভাবে রিঅ্যাক্ট করছে সেটাই আজকে তার বিষয়ে একটু কথা বলে নেবো আজকে। এবং যতদূর আমরা জানি যে ৬টি আইএসএল ক্লাবস কিন্তু ডুরান্ড থেকে তাদের নাম প্রত্যাহার করতে চলেছে। তাদের মধ্যে অবশ্যই মোহামেডান পড়ে বেঙ্গল ক্লাবসের যখন আমি কথা বলছি। এবং ২ দিন আগে কিন্তু একটা রিপোর্টে দেখা গেছে যে মোহনবাগানও খুব সম্ভবত ডুরান্ড কাপ থেকে তাদের নাম তুলে দেবে। যদিও এটাতে কোনো অফিসিয়াল কনফার্মেশন হয়নি এখনো। তাও অন্দরমহল থেকে শোনা যাচ্ছে যে তারা কিন্তু ডুরান্ড নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নন এবং তারা মোটামুটি আইএসএলেই তাদের পুরো ফোকাস রাখতে চান। এবং তাদের যে আপকামিং এসিএল 2 আছে, এসিএল 2 এর গ্রুপ পর্বের ম্যাচেসগুলো সেগুলোতেই তাদের ফোকাস রাখতে চান। অপরদিকে আজকে সকালেই একটা নিউজ এসেছে যে ওডিশা এফসি কিন্তু অফিসিয়ালি ডুরান্ড কাপ থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তো অফিসিয়ালি প্রথম আইএসএল ক্লাব হলো ওড়িশা, যারা তাদের নামটা বের করে নিয়েছে ডুরান্ড কাপ থেকে। এবং দেখার বাকি যে ইস্টবেঙ্গল বা মোহামেডান কি করে। যদিও সেই ৬টি ক্লাবের যে কথা বললাম, সেই ৬টি ক্লাবে মোহামেডান অবশ্যই পড়ছে, কিন্তু ইস্টবেঙ্গল, পাঞ্জাব এবং নর্থ ইস্ট ইউনাইটেড এই ৩টি ক্লাব কিন্তু যথেষ্ট রেডি ডুরান্ড কাপের জন্য। তারা মোস্ট প্রবাবলি তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে নামবে। যদিও ইস্টবেঙ্গল অন্দরমহল থেকে শোনা যাচ্ছে যে তাদের যেই টিমটা সিএফএল প্র্যাকটিস করছে, প্লাস কিছু ডোমেস্টিক প্লেয়ার বা ন্যাশনাল টিম প্লেয়ার যারা আছে, একটা মিক্সড স্কোয়াড তারা ডুরান্ড কাপে ফিল করতে পারে কিছু ফরেনার্স দিয়ে। কখন তারা আসে, কেমনভাবে তারা আসে সেই অনুযায়ী সেটা পুরোপুরি কোচের উপরে। বাট হ্যাঁ, তারা কিন্তু ডুরান্ড কাপ খেলতে মুখিয়ে আছে। এবং এই ৩টি ক্লাব পাঞ্জাব, ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তাদের নাম এখনো ডুরান্ড কাপের ক্ষেত্রে রেখেছে। যদিও এটাও শোনা যাচ্ছে যে ৩টি আই লিগ ক্লাব কিন্তু তাদের নাম প্রত্যাহার করেছে, যদিও তাদের নাম এখনো জানা যায়নি। বাট আই লিগ, আইএসএল সব কম্পিটিশন মিলিয়ে, এই কম্পিটিশনের টিমসগুলো মিলিয়ে আপাতত ডুরান্ড কাপটা হতে পারে বলে আশা করা যাচ্ছে। পরবর্তী আপডেটে যদি আসি তাহলে অবশ্যই কথা বলতে হবে ইস্ট বেঙ্গল ওমেন্স টিম নিয়ে। কারণ তারা কিন্তু তাদের প্রথম বিদেশি ডিফেন্ডার চূড়ান্ত করে ফেলেছে। নাইজেরিয়ার ২৬ বছর বয়সী মরিন ওপারা কিন্তু ইস্ট বেঙ্গল জয়েন করতে চলেছে জাস্ট কিছুদিনের মধ্যে। আপকামিং এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে সম্ভবত, বলা যেতেই পারে সেটা। মূলত একজন ডিফেন্ডার তিনি। এবং সবথেকে ইমপ্রেসিভ যেটা, তিনি কিন্তু লেফট ব্যাক হয়েও খেলতে পারেন। একজন মডার্ন ফুলব্যাক যেভাবে খেলে সেরকম কিন্তু তার ট্রেডস আছে। ভালো সেট পিস নিতে পারেন, ডিফেন্সিভ এবিলিটিস ভালো। তো অল ওভার একটা ভালো অ্যাডিশন বলা যেতেই পারে। তার কেরিয়ারও কিন্তু খুব ইলাস্ট্রাস, অনেক বড় ক্লাবসে খেলেছেন আফ্রিকাতে। কিন্তু সবথেকে ইমপ্রেসিভ যেটা, তিনি কিন্তু এই রিসেন্টলি কনক্লুডেড সিএফ ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, মানে যেটা ইকুইভ্যালেন্ট টু আমাদের এএফসির চ্যাম্পিয়ন্স লিগ। সিএফ কনফেডারেশনে হয় আফ্রিকাতে, আপনারা জানেন। সেখানে কিন্তু খেলেছেন তার ক্লাব এএস ফার রাবাত, মরক্কোন জায়ান্টস বলা যেতেই পারে। তারা কিন্তু এই কম্পিটিশনে রানার্স আপ হয়েছে। তাহলে অবশ্যই একটা খুবই ভালো অ্যাডিশন এএফসির আগে বলা যেতে পারে। সেই একটা পেডিগ্রি, যেটা আমরা বলি কন্টিনেন্টাল পেডিগ্রি আছে তার। তো অবশ্যই নজর থাকবে তার দিকে। ইস্ট বেঙ্গল ফ্যানদেরও অনেক এক্সপেকটেশন থাকবে তার থেকে। ডিফেন্সটা খুবই ইম্পর্টেন্ট যদি আমি ইন্ডিয়ান ক্লাবসের কথা বলি এই কম্পিটিশনে। কারণ জাপানিজ, কোরিয়ান এই টিমরা অনেক বেশি পাওয়ার প্যাকড হয় তাদের অ্যাটাক নিয়ে। তো অবশ্যই আমাদের ডিফেন্স শক্তিশালী করে রাখতেই হবে। তো এটাই মূলত আপডেট ছিল একটাই। আজকে এই আপডেটটা এসেছে ইস্ট বেঙ্গলের রিলেটেড, ওমেন্স টিম রিলেটেড। যদিও এই খবরটা কিন্তু প্রথম আহ, আমরা জানতে পারি আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। কারণ সদ্য যে এআইএফএফ ছিল তাদের কিন্তু একটা চিঠি পাঠিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিছু প্লেয়ার্সদের, তাদের কোচিং স্টাফদের, মূলত বিদেশিদের একটা এনওসি দেওয়ার জন্য। আপকামিং আহ, তাদের সাইন করার জন্য বা রেজিস্টার করার জন্য একটা এনওসি তারা দিয়েছে আপকামিং এই সিজনের জন্য, ডুরান্ড আইএসএল সব মিলিয়ে। তো সেখান থেকে কিন্তু আমরা এই নামটা পাই ইস্ট বেঙ্গলের। যদিও অফিসিয়াল কনফার্মেশন এখন ইস্ট বেঙ্গল করেনি, কিন্তু এই লিস্ট থেকে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, কনফার্মেশন খুব জলদি চলে আসবে, অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মূলত আজকে এই ভিডিওটা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।